আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই ইউনিক একটা ডেজার্টের রেসিপি। নাম হচ্ছে ঘেওর। আর এই ডেজার্টটা এসেছে মূলত ইন্ডিয়ার রাজস্থান থেকে। তো ডেজার্টটা দেখতে খুবই ইউনিক, খেতেও খুবই মজা, আর বানানোও কিন্তু খুবই সহজ। তো চলেন রেসিপিতে চলে যাই আর খুব সহজেই বানিয়ে ফেলি ঘেওর। আর এইটা বানাতে, এই ঘেওর বানাতে আমার যা যা লাগবে তা হচ্ছে আইস, বাটার, ময়দা আর শিরা করার জন্য হচ্ছে চিনি। তো প্রথমে আমরা শিরাটা বানিয়ে ফেলি চলেন। আর শিরা বানাতে আসলে আমরা সবাই পারি। তো ঘেওরের শিরাটা হবে হচ্ছে একটু পাতলা টাইপের, খুব বেশি ঘনও না আবার অনেক বেশি পাতলাও না। এটা হবে অনেকটা রসগোল্লার শিরা যেরকম হয় ওই রকম। তো প্রথমে আমি একটু চিনি দিয়ে, আর পরে একটু পরে পানি দেওয়াতে দেখা গেছে যে চিনিটা একটু ক্যারামেলাইজড হয়েছে, যার জন্য কালারটা একটু অন্যরকম আসছে আর দেখতে একটু ভালোই লাগে। আর আমার হচ্ছে শিরাতে একটু এলাচের ফ্লেভারটা ভালো লাগে, যার জন্য আমি একটু একটা এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দেখতেই পাচ্ছেন শিরার যে মানে থিকনেসটা খুবই পাতলা। তো শিরা হয়ে যাওয়ার পরে আমি এখন বাটারটাকে হালকা একটু মেল্ট করে নিব, মানে সম্পূর্ণই মেল্ট করব, কিন্তু খুব বেশি জাল করব না। তো আমি হচ্ছে এখানে 4টা পিস বাটার থেকে 3 পিস বাটার দিয়েছি, যেটা হচ্ছে আমি হালকা একটু মেল্ট করে নিব। আর যে পাতিলে আমি মেল্ট করছি ঘেওরটা, আমি সেই পাতিলেই বানাবো। কারণ হচ্ছে যারা ঘেওর বানায় তাদের কাছে হচ্ছে ছোট ছোট ছাঁচ থাকে ঘেওরের। আমার যেহেতু ছাঁচ নেই তাই আমি পাতিলেই করব। তো আমি ভাবলাম যে পাতিলে ঘিটা মানে মেল্ট করে ফেলি। তো দেখতেই পাচ্ছেন ঘিটা মেল্ট হয়ে এরকম অবস্থায় থাকবে। এখন কিন্তু ঘিটা খুবই গরম, এই গরম ঘির মধ্যে কিন্তু আমি এখন আইসগুলো দিয়ে দিব। তো আমার যেহেতু আইসগুলো একটু বড় সাইজের, সেই জন্য আমি 3টা আইস দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আইস দিতে পারেন, সেটার মধ্যে আসলে কোনো সমস্যা নেই। তো আইসটা দিয়ে এখন বাটারটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো নাড়তে নাড়তেই দেখবেন যে বাটাটা আবার সেই মানে সলিড রূপে চলে আসছে, মানে একদম শক্ত হয়ে যাচ্ছে। তো আসলে এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে ঘেওর বানানোর ফার্স্ট একটা প্রসেস। আমি আসলে জানি না ওনারা কেন এই প্রসেসটা ফলো করেন, কিন্তু এই প্রসেসটা ফলো না করলে আসলে ঘেওর হবেও না। আর এই প্রসেসটার মাধ্যমেই হচ্ছে ঘেওরের যে জালি জালি ভাব ওইটা আসে, মানে আমি যতটুকু জানতে পেরেছি। তো এভাবে নাড়াচাড়া করতে করতে কয়েক সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যেই দেখবেন যে বাটারটা আবার সলিড হতে শুরু করেছে। তো ভয় পাওয়ার কিছুই নেই, এইভাবেই আসলে এটার প্রসেস। তো আমার বাটারটা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি মানে এক্সট্রা যে আইসগুলো ছিল সেগুলো ফেলে দিচ্ছি। আর বাটার থেকে অল্প একটু পানি বের হয়েছে, মানে আইসের যে পানিটা, তো কোনো সমস্যা নেই। আর এখন এই মুহূর্তে আমি অল্প অল্প করে ময়দাটা মিশিয়ে নিব। এখানে খুবই অল্প, মানে হাফ চা চামচ করে আপনার আস্তে আস্তে ময়দাটা মিক্স করতে হবে। আর ময়দার পরিমাণটা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, খুব বেশি ময়দা দেওয়া যাবে না। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম, কিন্তু আমার 1 কাপ লাগেনি। 1 চামচের মতো হচ্ছে 1 চা চামচের মতো হচ্ছে এক্সট্রা ছিল, আমি দিইনি। তো আমার মানে ময়দাটা খুবই অল্প অল্প করে মিক্স করতে 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 দেখবেন যে এক সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে ময়দা আর বাটারের পরিমাণ যখন প্রায় সমানের চাইতে একটু বেশি হবে, মানে ময়দার পরিমাণটা একটু হালকা বেশি হবে, বাট বাটার আর ময়দা খুব বেশি একটা ডিফারেন্স হবে না। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আমার ময়দা মাখানো শেষ, মানে সব মিক্স হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি অল্প অল্প করে পানি মিক্স করব। পানিটাও কিন্তু খুবই অল্প অল্প করে মিক্স করতে হবে, হুট করে বেশি পানি দিলে আসলে হবে না, লাম্পস হয়ে যাবে আর হবেও না জিনিসটা। তো অল্প অল্প করে পরিমাণ মতো পানি মেশাতে হবে, পরিমাণটা আমি একটু পরে বলে দিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, এটা হচ্ছে একটা ট্রিক্স বলা যায়। অবশ্যই আপনাকে এখানে একটা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আর কুসুম গরম পানি বলতে খুবই হালকা গরম, কিন্তু একদম রুম টেম্পারেচার বা ঠান্ডা পানি কিন্তু এখানে আসলে ইউজ করবেন না। একটু হালকা গরম করে আপনি মানে ইজিলি আপনার আঙ্গুলটা 2-3 সেকেন্ড চুবিয়ে রাখতে পারবেন, এরকম একটা গরম পানিতে আসলে এটা করতে হবে, মানে বাটারটা তৈরি করে নিতে হবে। তো এইভাবে করতে করতে দেখবেন যে আপনার বাটারটা খুবই স্মুথ হয়ে গিয়েছে, আর অনেক বেশি পাতলা করতে হবে বাটারটা। এটা হচ্ছে দেখা গেছে অনেকটা পাটিসাপটার পিঠার বাটারের চাইতে একটু পাতলা হবে। তো দেখতেই পাচ্ছেন এটার অবস্থা কীরকম, চিতই পিঠার মতো না, আবার চিতই পিঠার চাইতে একটু পাতলা, একদম পাতলা হবে। মানে এখানে কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, ঘিওরের আসলে এভাবেই হয়। তো যেই পাতিলে আমি বাটারটা মেল্ট করেছিলাম ওই পাতিলে আমি একদম পাতিলে হাফ পাতিল পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলটা যখন একদম গরম হয়ে যাবে ওই মুহূর্তে কিন্তু আমাদের সেই মাখিয়ে রাখা পিঠটা একটু একটু করে দিতে হবে। তো আমি প্রথমে আসলে একটু চেক করছিলাম যে তেলের কি অবস্থা, কতটুকু গরম হলো। তো দেখলাম যে না, অল্প একটু দেওয়ার পরে দেখলাম যে না, তেল খুব বেশি একটা গরম হয়নি। আর চুলার আঁচ কিন্তু আপনার একদম হাই হিটে রাখতে হবে, মানে শুরুর দিকে আপনার একদম হাই হিটে রাখতে হবে।
তো আমার তেলটা এখন একদম গরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, দেওয়ার সাথে সাথে সবগুলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তো আমি একটু ভিডিওটা যেন বড় না হয় এই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কিন্তু আপনাদের এই লিকুইডটা একটু আস্তে আস্তেই দিতে হবে। মানে যখন দিতে দিতে দেখবেন যেটা সলিড হয়ে গিয়েছে, এরপরে হচ্ছে আরেকটা দিবেন, মানে একটার উপর সাথে সাথে আরেকটা দিবেন না, বা একবারে অনেক বেশি লিকুইড তো ভুলেও দিবেন না, মানে অল্প অল্প, খুবই অল্প অল্প করে লিকুইড দিতে হবে। আমি আসলে 4-5 টাইম ভাবলাম যে 4-5টা একটু ছুটিয়ে দিই, দেখলাম যে আসলে আলহামদুলিল্লাহ আমার পাতিলটা ননস্টিকের মতোই হয়ে গিয়েছে, একদম চারপাশে লাগেনি। তো এর মধ্যে আমি মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি। এর মধ্যে হচ্ছে আপনারা মানে লিকুইডটি মাঝখানেই দিবেন, তাহলে মাঝখানে সুন্দর একটা গর্ত হয়, যার আপনার উঠিয়ে নিতে সুবিধা হবে। আর ঘেওরে দেখলাম যে মাঝখানে এরকম গর্তই থাকে, তো মাঝখানটা আমি আবার একটু বারবার গর্ত করে দিচ্ছিলাম, আর আমি দেখছিলাম যে 4-5টা মানে লেগে যাচ্ছে কিনা, পর দেখলাম না, আলহামদুলিল্লাহ লাগেনি। তো এই হচ্ছে আমার ঘেওরের ফাইনাল লুক। এই মুহূর্তে কিন্তু আপনার চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, কারণ এখন কিন্তু ঘেওরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার প্রথম ঘেওটা শেষ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর বের হয়েছিল। আর এখন হচ্ছে বাকিগুলো আমি সবগুলো এইভাবেই করে নিয়েছি। তো ভিডিওর যেন বড় না হয় এই জন্য আমি আপনাদের আর সবগুলো দেখাইনি। এখন সবগুলো একটার উপর একটা রেখে ভালো করে তেল ঝরিয়ে এখন এটার উপর আমি শিরা দিয়ে দিচ্ছি। শিরা কিন্তু একটার উপর দিলেই হবে, প্রতিটাতে আলাদা আলাদা করে শিরায় চোবানোর কোনো দরকার নেই। একটার উপর একটা রেখে আপনি শিরা দিয়ে দিবেন, কারণ এখানে জালি জালি আছে, একটার ভিতর দিয়ে আরেকটার মধ্যে খুব সহজেই শিরা চলে যাবে। আর শিরা বেশি হলে কিন্তু আসলে খেতে তেমন একটা ভালো লাগে না, খুবই হালকা শিরা খেতে খুবই মজা লাগে। আর এক্সেস যে শিরাগুলো আছে দেখেন একদম বাইরে চলে এসেছে, উপরে দিয়েছিলাম নিচে চলে এসেছে সবগুলোর মধ্য দিয়ে। আর এটা কিন্তু খেতে খুবই মজা, খুবই ক্রিস্পি। আর মিষ্টি কিন্তু আপনার ইচ্ছা মতো দিতে পারেন, কম বেশি, যারা বেশি খান তারা বেশি দেবেন। আমি কম খাই তাই আমি একটু মিষ্টিটা কম দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এর উপরে মালাই দিয়েও খেতে পারবেন, বা চাইলে আইসক্রিম দিয়েও খেতে পারবেন, খুবই মজা। এটা কিন্তু আপনারা মালাই আইসক্রিম ছাড়াও খেতে পারেন, দুইভাবেই খেতে খুবই মজা। আমি আসলে দুইভাবেই ট্রাই করেছি, খুবই মজা লেগেছে, যার জন্য আপনাদের সাথে শেয়ার করা। আপনারা কিন্তু এটা বাসায় খুবই ইজিলি বানিয়ে নিতে পারবেন, রেসিপি তো আপনাদের বলেই দিলাম। তো আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বাসায়, আর আমাকে প্লিজ আমার সাথে শেয়ার করবেন আপনাদের কেমন লাগলো, আপনাদের ফিডব্যাক অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।